আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের প্রশ্ন এসেছে ইসলামের প্রথম রকন যে শাহাদা সম্পর্কে। শাহাদা এর মাঝে দুটি পার্ট, দ্বিতীয় অংশ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর অর্থ কি জানতে চাই। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও শাহাদাতু আন্না মুহাম্মদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এ সাক্ষ্য যেমন অপরিহার্য, ঠিক তেমনইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এটিও অপরিহার্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ এটি শুধু একটি সাক্ষ্য নয়, এর মাঝে রয়েছে কয়েকটি বিষয়। প্রথম হলো তাসদীকুহু ফীমা আখবারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা সংবাদ দিয়েছেন, ঘটুক অথবা না ঘটুক, সব কিছুকে সত্য বলে বিশ্বাস করা হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতু আন্না মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষ্য। সাক্ষ্য দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমগ্র মানব জাতির জন্য, যেহিন ইনসানের জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছে। সূরা আরাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 158 নম্বর আয়াত, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী বলে দাও, হে মানব সকল, আমি তোমাদের সকলের প্রতি রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদ দানকারী, ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। তাই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষ্যের অর্থ হলো এই সব সংবাদগুলি মেনে নেওয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করা। আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, তার অনুসরণ, তার অনুকরণ, এটি যেন ভিন্ন একটা পার্ট, আল্লাহর সাথে সম্পৃক্ত নয়, এমন কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা প্রকারান্তরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণ করা, আল্লাহর আনুগত্য করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলেন, মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। সূরা নিসায় আল্লাহ রাব্বুল আলামিন 80 নম্বর আয়াতে বলেন, মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের অনুসরণ করে, আনুগত্য করে, সে যেন আল্লাহরই আনুগত্য করে। সুতরাং প্রথম অংশ আঁকড়ে ধরবেন, দ্বিতীয় অংশকে ছেড়ে দেবেন, তাহলে আপনি আল্লাহর আনুগত্যও করলেন না, আল্লাহর প্রতিও বিশ্বাসী নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের সকল ক্ষেত্রে তার দেওয়া যেসব সহিভাবে প্রমাণিত সব হাদিস অনুসরণ করা, গ্রহণ করা, প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণ করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজ থেকে কিছু বলতেন না। আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের প্রবৃত্তির অনুসরণ করে কিছু বলেন না। যা বলেন ইসলামের বিষয়ে সবটাই ওহী ভিত্তিক বলেন, আর ওহী আল্লাহর পক্ষ থেকে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ মানেই হলো ওহীর অনুসরণ, আল্লাহর অনুসরণ। অতএব প্রথম অংশ যেমন তাওহীদ এর জন্য অপরিহার্য, শিরক মুক্ত হওয়ার জন্য অপরিহার্য, দ্বিতীয় অংশ তেমন সুন্নাহর জন্য অপরিহার্য, বিদআত থেকে মুক্ত হওয়া অপরিহার্য। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আল্লাহু আ'লাম।